অধিকার কর্মী, মানুষের মৌলিক অধিকার নিয়ে লড়াই করাই আমার কাজ। সেই লড়াইয়ের আমি একজন সৈনিক মাত্র। তাহলে আজকে যে প্রশ্নগুলো রাখা হয়েছে সেই প্রশ্নের ভিত্তিতে যে কথাটা বলা দরকার, যে আজকে এই যে জনজোয়ার, যে কথাটা সবাই বলেছে, এক বাক্যে সবাই বলেছে, স্বাধীনতার পরে আজ পর্যন্ত এরকম জনজোয়ার আর দেখা যায়নি। এই দেখে রবীন্দ্রনাথের সেই লাইনটাই মনে পড়ে, এবার তোর মরা ডালে বান এসেছে জয় মা বলে ভাষা তৈরি। দীর্ঘদিন ধরে একটা আক্ষেপ ছিল বা একটা অপেক্ষা ছিল, মানুষ আর কবে জাগবে। সারা দেশ জুড়ে অসংখ্য ঘটনা ঘটে চলেছে, প্রতিদিন প্রতিনিয়ত। অবিচারের বন্যায় দেশ ভেসে যাচ্ছে, অবিচার, কোথাও বিচার পাচ্ছে না। প্রতিবাদী মানুষদেরই শুধু জেলে পড়া হচ্ছে, আর যারা ক্রিমিনাল, এই ক্রিমিনালদের প্রশ্রয় দিচ্ছে সরকার পক্ষ, শুধু এ রাজ্যে নয়, গোটা ভারতবর্ষ জুড়ে। ফলে মানুষের মধ্যে জাগরণ কবে আসবে এরকম একটা ভাবনা ছিল। সেই জাগরণ এই ঘটনাকে ভিত্তি করে যে এসেছে, এটা একটা আমাদের কাছে বিরাট একটা পজিটিভ সাইন। ফলে এই ধারাটাকে রক্ষা করতে হবে, ধরে রাখতে হবে, কারণ এটাই শেষ নয়, আরও চলবেই। অন্যায়ের যে বাতাবরণ তৈরি হয়েছে, যে সিস্টেম, এই সিস্টেমের মধ্যে থেকে ক্রমাগত ক্রিমিনাল তৈরি হতেই থাকবে। ফলে তার বিরুদ্ধে লড়াই আমাদের করেই যেতে হবে। দ্বিতীয়ত, যেই যে বলছেন আরজি করের এই ঘটনার প্রেক্ষিতে জুনিয়র ডাক্তারদের আন্দোলন স্বাস্থ্য ব্যবস্থাকে ভেঙে দিয়েছে, স্বাস্থ্য ব্যবস্থায় একটা ধস নেমে গেছে। এটা তো সবাই বলেছেন যে এটা একেবারেই মিথ্যে কথা। শুধু বললেই তো হবে না, এটা ঘটনা যে 93,000 ডাক্তারের মধ্যে মাত্র 7,500 জুনিয়র ডাক্তার, এক নম্বর কথা। দ্বিতীয়ত কথা, যে জুনিয়র ডাক্তাররা তো ডাক্তার নন, ওরা শিক্ষার্থী। ফলে ক্ষতি যেটা হচ্ছে তাদেরই বরং হচ্ছে বেশি। তৃতীয়ত, যে এই আন্দোলন শুরুর আগে আমরা দেখেছি, বহু দশকের পর দশক ধরে দেখে যাচ্ছি, এই হসপিটালে বেড পাচ্ছে না, ওই হসপিটালে যাচ্ছে, সেখানে পাচ্ছে না, এই করে করে পেশেন্ট রাস্তায় মারা যাচ্ছে। এই ঘটনাগুলোর কি ব্যাখ্যা দেবেন সরকার? ফলে জুনিয়র ডাক্তারদের আন্দোলনে পেশেন্ট মারা যাচ্ছে এই কথাটা না বলে বরং ভাবা উচিত যে সরকারি হাসপাতালগুলোর এমন দুর্দশার জন্য দায়ী তো তোমরাই। ফলে তোমাদের লজ্জা পাওয়া উচিত এর জন্য। এরপরের কথা হচ্ছে যে এই যে জনজাগরণটা হয়েছে, এতে সরকার পক্ষ ভীষণভাবে ভয় পেয়েছে, তার জন্যই এত কথা বলছে মানুষকে বিভ্রান্ত করার জন্য। মুখ্যমন্ত্রী এসে একতরফা বলে গেলেন, ধর্ণা মঞ্চে এসে বলে গেলেন, আমি ব্যথিত, আমি দুঃখিত, অনেক কথা বলেছেন, কিন্তু একবারও আন্দোলনকারীদের দিকে মাইকটা দেননি যে তারা কি বলতে চাইছে। তিনি বারবার বলছেন আমি কারো ক্ষতি চাই না, কোনো অ্যাকশন নেব না, এমন ভাব। অর্থাৎ তিনি বলতে চাইছেন ওরা অন্যায় করেছে কিন্তু আমি ক্ষমা করে দিচ্ছি। এটা হচ্ছে তার একটা নিজেকে শাসক হিসেবে প্রমাণিত করার একটা মারাত্মক দিক, যেটা নাকি গণতন্ত্রের পক্ষে ক্ষতিকর। ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, এটা তারা ভুলে যায়। এটা হচ্ছে আর একটা দিক। ফলে ডেমোক্রেসির এই দিকটা তাদেরকে মনে করিয়ে দেওয়া দরকার। ফলে এই দিকটা আমি বলছি। আর কি পয়েন্ট আছে, আর কি প্রশ্ন? উই ওয়ান্ট জাস্টিস। হ্যাঁ, উই ওয়ান্ট জাস্টিস, এটাই তো একই কথা। এই জনজাগরণের মধ্যে যে উই ওয়ান্ট, মানুষের জাস্টিস চাই, এই জাস্টিস চাওয়ার যে মানসিকতা, যে চেতনা জেগেছে মানুষের মধ্যে, এটা আমাকেও যেমন প্রভাবিত করেছে, তেমনি সমাজের স্তরে স্তরে এইটা আরো বেশি বেশি করে মানুষের মধ্যে আসা উচিত। এবং একজন বলেছেন উই ডিমান্ড জাস্টিস, এটাই বরং বেশি করে আসা দরকার। আমি তাকে সমর্থন করছি। এখানে ধন্যবাদ। ধন্যবাদ। পরে এখানে প্রাত্যসনা নিবেদিত ফিনিক্স নাটক হবে। আশা করি আপনারা সবাই থাকবেন, বসে থাকবেন যে যার জায়গায়। আর রাত দখলের মেয়েদের ডাকে আজ